ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটে পড়তে পারে দেশের জ্বালানি খাত, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। জ্বালানি সংকট হলে স্থবির হতে পারে দেশের শিল্প উৎপাদন। এছাড়া প্রবাসী শ্রমিকরা বিপাকে পড়ায় রেমিটেন্সও কমে যেতে পারে। সব মিলে দেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। হাবিবুর রহমান অভির রিপোর্টে বিস্তারিত। অর্ধ মাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা চলছেই, পাল্টা হামলায় জবাব দিচ্ছে ইরানও। পুড়ছে একের পর এক তেল শোধনাগার, বন্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। এতে সারা বিশ্বে টালমাটাল হয়ে পড়েছে জ্বালানি খাত। হুমকিতে পড়েছে বিশ্ব অর্থনীতি, যা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বাংলাদেশে। দেশের প্রাথমিক জ্বালানির ৬২% আমদানি করতে হয়, যার বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে। এলএনজি, এলপিজি আসে ওমান ও কাতার থেকে। এসব দেশের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে দাম যখন বেড়ে যাবে, আপনি রিফাইন্ড প্রোডাক্ট যেখান থেকে কিনবেন সেই দাম আপনাকে দিতে হবে। এবং যেমন ধরেন এলএনজির দাম এখন অলরেডি বেড়ে গেছে 106%। আবার এলএনজি যে মানে ট্যাঙ্কারে করে পরিবহন হয়, তার ইন্স্যুরেন্স কস্ট বাড়ছে 529%। শুধু জ্বালানি নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমলে দীর্ঘমেয়াদে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন তারা। শঙ্কা রয়েছে নতুন কর্মসংস্থান তৈরি নিয়েও। এটা একটা বড় থ্রেট যে আমার এমপ্লয়মেন্টে যারা হচ্ছে না, আবার উল্টা ফেরত আসছে। এটা আমার দেশের অর্থনীতির মধ্যে এবং এমপ্লয়মেন্টের একটা চাপ সৃষ্টি করবে এবং বেকারত্বের একটা প্রবলেম দাঁড়াবে। একটি ডাটাবেস তৈরি যদি করে রাখা যায় বা তাদের একটা এনরোলমেন্ট যদি করে রাখা উচিত। এমন অবস্থায় কী ধরনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ? বিশ্লেষকদের পরামর্শ, সরকার যেন বিকল্প পথগুলো খোলা রাখে। আপনাকে এটা খুব সহজ শর্তে ঋণ নিতে হবে, মানে সেটা লং টার্ম সহজ শর্তে ঋণ। আমার যে বহুজাতিক দাতা সংস্থা আছে, যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের থেকে আমার যে এই অতিরিক্ত ডলারটা যেটা প্রয়োজন হবে দাম বাড়ার জন্য, অল্টারনেটিভ সোর্সে যাওয়ার জন্য, সেইটার জন্য এখন থেকেই তৈরি হতে হবে আমার। পরিবেশের জন্য ঝুঁকি থাকলেও দেশের এমন পরিস্থিতিতে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বানানোর পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।